আজকে ছোট ছোট বাচ্চারা, মানে এই দৃশ্য সহ্য করার মতো না। বাংলাদেশে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কয়েকদিন আগে ইন্ডিয়াতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আজকে ছোট ছোট বাচ্চারা, মানে এই দৃশ্য সহ্য করার মতো না। তো 24-এর গণ অভ্যুত্থান আসলে ছাত্র জনতাকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, আজকে দেখলাম আমরা মানুষের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এখানে 3টি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, আপনারা দেখতে পাবেন। অলরেডি আমরা 12 থেকে 13 জন বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছি আমরা, এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ তারা সার্বক্ষণিক ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে, তারা এখানে রাস্তা ক্লিয়ার করে দেওয়া। আর ভিতরে আর্মি ভাইয়েরা বেশ ভালো দায়িত্ব পালন করছে, কিন্তু এখন আমাদের খেয়াল রাখতে হবে চিকিৎসাটা যাতে ভালো মতো হয়। আর ছাত্রদল সর্বদা পাশে আছে, সাধারণ জনগণের পাশে। 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখনও থাকবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। জানেন, একটি প্রশিক্ষিত বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে গ্রাস করেছে। আমাদেরকে আসলে এটা খতিয়ে দেখা উচিত প্রথমেতে, যে এখানে কোনো ত্রুটি ছিল না, ত্রুটি ছিল কিনা। আর এখানে অনেক হতাহত ঘটনা ঘটেছে, অনেকে মারা গেছে, ইতিমধ্যে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্দেশ করে না, তৃণমূলের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমি সহ আমার নেতৃবৃন্দ এখানে ঘটনা ঘটার পর থেকে আছে, এবং তারা সার্বিক ভলেন্টিয়ারের কাজ করছে এবং ইতিমধ্যে অনেক ব্লাড ম্যানেজ করে দিয়েছে। এবং এলাকায় যে কয়েক হাসপাতালে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের টিম আছে, আমরা কাজ করতেছি। আমরা সবার সুস্থতা ধন্যবাদ সবাইকে।